আর কিছুক্ষণ আগে সুভাষ সরকার, সজল ঘোষ, ঠিক একই ছবি নয়, একেবারে উল্টো ছবি, সৌজন্যের ছবি। লকেট চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়। লকেট চট্টোপাধ্যায় বলছেন যে রচনা বন্দ্যোপাধ্যায়কে বহুদিন ধরে চেনেন, সুতরাং তার সঙ্গে রাজনীতির লড়াই হতে পারে, কিন্তু ভালো স্মৃতিও আছে। আর হুগলির তৃণমূল প্রার্থী রচনা পাল্টা সৌজন্যের বার্তা দিলেন। রাজনৈতিক পরিসর আলাদা হলেও সম্পর্ক যেন ভালো থাকে, বললেন লকেট। অভিনয় করার সময়ের স্মৃতি ভাগ করে নেন দুজনেই। প্রচুর স্মৃতি। কখনো যদি পলিটিক্সটাকে বাদ দিয়ে যদি আমি আর আপনি যেন না কথা বলছিলাম, আমি আর লকেট যদি ওখানে বসি, কখনো কত যে আমাদের কথা থাকবে, যে ওর যদি সেগুলো স্মৃতিগুলো মনে থাকে আর আমার যদি সেগুলো মনে থাকে, তাহলে দিন কাভার হয়ে যাবে, আমাদের কথা শেষ হবে না। এতগুলোই আমাদের স্মৃতি আছে এবং সবকটাই ছবি রিলেটেড। আমি সেই স্মৃতি নিয়েই লকেটকে আমার কাছে রাখতে চাই। দুজনের মধ্যে আমাদের সম্পর্কটা খুবই ভালো, কিন্তু আমি অনেক 10 বছর হলো ওই জায়গাটাকে ছেড়ে এসেছি, কিন্তু স্মৃতি তো সবাই থাকে। ওর কাছে টাটকা রয়েছে, কারণ ও এখনো শুটিংয়ের ক্যামেরা অ্যাকশনের মধ্যে রয়েছে। এবং আমি চাই যে রাজনীতিতে কখনো ব্যক্তিগত সম্পর্কে যেন কোনো আঁচ না পড়ে, এবং আমাদের ব্যক্তিগত সম্পর্ক যেন আমাদের ভালো থাকে। আমরা দেখিয়েছিলাম লক্ষ্মীর ভান্ডারের টাকা নারায়ণের পকেটে। বিজেপির বুথ সভাপতি সহ দুজন বিজেপি কর্মী গ্রেফতার হলেন। বিজেপি যেখানে ক্ষমতায়, যেখানে একটু সুযোগ, সেখানেই কি দুর্নীতির অভিযোগ উঠছে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ্যের বিভিন্ন অংশে। দেখুন। রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে টাকা, এই টাকাই ঢুকছিল পুরুষদের অ্যাকাউন্টে। একজন দুজন নয়, বিজেপির বুথ সভাপতি সহ 13 জনের অ্যাকাউন্টে যাচ্ছিল মহিলাদের জন্য বরাদ্দ টাকা। গত রবিবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। মঙ্গলবার বিজেপির বুথ সভাপতি সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হলেন অশোক দাস, গোপাল জানা এবং সনাতন জানা। অশোক দাস পূর্ব মেদিনীপুরে ময়নার বিজেপির বুথ সভাপতি। গোপাল জানা এবং সনাতন জানা বিজেপির কর্মী। ধৃতরা সকলেই ময়নার বাসিন্দা। সবার অ্যাকাউন্টেই লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছিল, তবে লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা হিসেবে তাদের ঠিকানা ছিল হুগলির খানাকুল। এটা কিভাবে সম্ভব হলো? তাছাড়া মহিলাদের জন্য রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, সেই টাকা পুরুষদের অ্যাকাউন্টে যাচ্ছিল কিভাবে? ময়না 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ হরকুলি গ্রামের বিজেপির বুথ সভাপতি অশোক দাস, তার ছেলে শ্রীকান্ত দাস বেসরকারি সংস্থার হয়ে বিভিন্ন ব্লকে ডেটা এন্ট্রির কাজ করতেন। প্রশাসন জানতে পেরেছে 2022 সালে খানাকুলে বিডিও অফিসে কাজ করতেন শ্রীকান্ত। সেই সময় বেসরকারি সংস্থার হয়ে দুয়ারে সরকার প্রকল্পে ডেটা এন্ট্রির কাজ করেন শ্রীকান্ত। তখন খানাকুলে বিডিওর পাসওয়ার্ড ব্যবহার করে কাজ করতে হয়েছে শ্রীকান্তকে। অভিযোগ, এই সুযোগে নিজের বাবা সহ এলাকার একাধিক পুরুষের নাম লক্ষ্মীর ভান্ডারে নথিভুক্ত করেন শ্রীকান্ত। এতেই লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকেছে বুথ সভাপতি সহ 13 জন বিজেপি নেতা কর্মীর অ্যাকাউন্টে। এ কথা স্বীকারও করেছেন বিজেপির বুথ সভাপতি। জানিনি ছেলে বাইরে কাজ করে, কি করছে নাই করছে, আমরা বাড়িতে থাকি, এ পর্যন্ত আমরা কিছু জানি। আপনার ছেলে কোথায় কাজ করে? কোথায়? ওই খানাকুলে। কিসের কাজ করে? ও ব্লকে ডাটা এন্ট্রির কাজ করে। আমাকে এইখানে ব্যাংকে বলছিল যেটা লক্ষ্মীর ভান্ডার পাইছি, সেটা আমি না বলবো নি, পেয়েছি, সে নাকচ হয়ে গেছে। আমি বুথ সভাপতি আছি বলে তো ওই জন্য আমার উপরে এত। কোন দলের? বিজেপি। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, লক্ষ্মীর ভান্ডার পোর্টালে ভুয়ো উপভোক্তাদের নাম এন্ট্রি করা হয়েছিল। খানাকুলের ভুয়ো নাম ঠিকানা থাকলেও ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হয় বিজেপির নেতা কর্মীদের। কয়েক সপ্তাহ আগে বিষয়টি খানাকুলের বিডিওর নজরে আসে। খানাকুল থানায় তিনি অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। খোঁজ মেলে ময়নার 13 অ্যাকাউন্টের। তারপরেই 3 জনকে গ্রেপ্তার। এর মধ্যে অন্যতম বিজেপির বুথ সভাপতি, যার ছেলে শ্রীকান্ত পলাতক। বাপন সাতরা এবং সুজিত ভৌমিকের রিপোর্ট, নিউজ 18 বাংলা।